আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি সব দিক থেকে নিরাশ, পকেটে টাকা নেই, থাকার জায়গা নেই, মাথার ওপর ছাদ নেই, এমনকি আপনজন বলতেও কেউ পাশে নেই? ঠিক এমন এক চরম অসহায় মুহূর্তে আল্লাহর এক নবী একটি ছোট্ট দোয়া করেছিলেন, আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যেই তাকে দান করলেন নিরাপদ আশ্রয়, উত্তম রিজিক এবং নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। আজ আমরা জানব পবিত্র কুরআনের সেই শক্তিশালী দোয়া এবং এর পেছনের চমৎকার ঘটনাটি হযরত মুসা আলাইহিসসালামের জীবনের। তিনি তখনও নবুয়াত পাননি। এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার হাতে মিশরের এক ব্যক্তি নিহত হয়। ফেরাউনের সৈন্যরা তাকে হত্যার জন্য খুঁজতে থাকে। প্রাণ বাঁচাতে মুসা আলাইহিসসালাম জন্মভূমি মিশর ছেড়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালেন। গন্তব্য মাদিয়ান। দীর্ঘ ৮ দিনের পথ। সাথে নেই কোনো খাবার, নেই পানি, পায়ে নেই কোনো জুতো। গাছের পাতা খেয়ে মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে হাঁটতে হাঁটতে তিনি মাদিয়ান সীমান্তে পৌঁছালেন। তিনি ছিলেন প্রচণ্ড ক্ষুধার্ত, ক্লান্ত এবং ভীত সন্ত্রস্ত। মাদিয়ানির একটি কূপের কাছে এসে তিনি থামলেন। দেখলেন একদল রাখাল তাদের পশুদের পানি পান করাচ্ছে, কিন্তু একটু দূরেই দুজন নারী তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। ভিড়ের কারণে তারা কুয়োর কাছে যেতে পারছিলেন না। নিজে চরম ক্ষুধার্ত ক্লান্ত থাকা সত্ত্বেও মুসা আলাইহিসসালাম সেই নারীদের সাহায্য করলেন। তিনি ভিড় ঠেলে তাদের পশুদের পানি পান করালেন। নারীরা চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম একটি গাছের ছায়ায় ক্লান্ত হয়ে বসে পড়লেন। তার পেটে ক্ষুধা, মনে ভয়, থাকার কোনো জায়গা নেই। এই চরম অসহায় অবস্থায় তিনি আল্লাহর কাছে হাত পাতলেন। তিনি সরাসরি খাবার বা টাকা চাইলেন না। তিনি অত্যন্ত বিনয়ের সাথে বললেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সূরা আল কাসাস ২৪। অর্থ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবে আমি তার মুখাপেক্ষী। কি চমৎকার আত্মসমর্পণ! অর্থাৎ, হে আল্লাহ, আমি ভিখারির মতো তোমার দরজায় বসা। তুমি আমার জন্য যা কল্যাণকর মনে করো আমাকে তাই দাও। আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করতে বিন্দুমাত্র দেরি করেন না। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগেই যেই নারীদের তিনি সাহায্য করেছিলেন তাদেরই একজন সলজ্জ পায়ে ফিরে এলেন এবং বললেন, আমার পিতা আপনাকে ডাকছেন। আপনি যে আমাদের উপকার করেছেন তার প্রতিদান দিতে চান। মুসা আলাইহিসসালাম গেলেন। সেই বৃদ্ধ পিতা ছিলেন হযরত শুআয়ব আলাইহিসসালাম। অনেকের মতে এই একটি দোয়ার উশিলায় আল্লাহ তাকে কি দিলেন? ১. তিনি পেলেন নিরাপদ আশ্রয়। ২. পেলেন পেট ভরে খাবার। ৩. পেলেন ৮ থেকে ১০ বছরের নিশ্চিত কর্মসংস্থান বা চাকরি। এবং ৪. পেলেন সেই নারীর মতো একজন নেককার স্ত্রী। এক দোয়ার বরকতে জীবনের সব সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন। আমরা অনেকেই আজ বেকারত্ব, ঋণ, বিয়ে বা পারিবারিক সমস্যায় ভুগছি। মনে রাখবেন, মুসা আলাইহিসসালামের রব আর আমাদের রব একই। আপনার শূন্যতা যত গভীরই হোক না কেন, আল্লাহর ভাণ্ডার তার চেয়েও বিশাল। তাই আসুন, আমরা যখনই বিপদে পড়ব মুসা আলাইহিসসালামের মতো বিনয়ের সাথে এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। আল্লাহ আমাদের সবাইকে উত্তম রিজিক ও হালাল ফয়সালা দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরিক হন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান।